আমরা নাথুলা যাওয়ার রাস্তায় আটকে গেছি। এখানে প্রচন্ড স্নোফল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে সব ভিডিও করছে, সব গাড়ি পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। আর এখানে অবস্থাটা দেখো, পুরো ঢেকে গেছে বরফে, প্রচন্ড ঠান্ডা। এই দেখো এখন নাথুলা পৌঁছাতে পারিনি, দেখি কখন পৌঁছাবো। পুরো স্নোফল হচ্ছে, জানি না ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ, কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই দেখো আমার দুজনের ফোন পাশাপাশি রাখলাম, একজনের ফোনে দেখাচ্ছে 1:14 আর একটা ফোনে দেখাচ্ছে 3:44। মানে আমার ফোনে চায়নার টাইম নিয়ে নিয়েছে, যেহেতু নাথুলা পাসের কাছে আছি। আর এইটা এখনো নেয়নি, এটা তো কিছুক্ষণ পরে নিয়ে নেবে। এই অদ্ভুত জিনিসটা এখানে আগের বারে এসে পেয়েছিলাম, তাই তোমাদের দেখালাম। পুরো নিচের রাস্তাটা এখান দিয়ে এলাম, পুরো বরফ জমে গেছে, দেখো ঠিকঠাক। এই তো গাড়ি পুরো একদম ফ্রেশ বরফ। দেখিয়ে নিচ্ছে একবার আর কি। নাথুলা পাস বন্ধ করে দিয়েছে, এত বরফ পড়ছে তার জন্য। চলো। নাথুলা পাস পূর্ব সিকিমে অবস্থিত ভারত ও চীন সীমান্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় গিরিপথ। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,140 ফুট উচ্চতায় অবস্থিত এবং প্রাচীন সিল্ক রুটের একটি অংশ। এটি গ্যাংটক থেকে প্রায় 56 কিমি পূর্বে অবস্থিত। এই উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে এখানে তীব্র ঠান্ডা থাকে এবং বেশিরভাগ সময়ই তুষারপাত হয়। আমরা গেছিলাম 10ই মে, আর সেদিনও প্রবল তুষারপাতের কারণে নাথুলা পাস ট্যুরিস্টদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। নাথুলা পাস পরিদর্শনের জন্য পর্যটকদের অবশ্যই পারমিটের প্রয়োজন হয়, আর এই পারমিট গ্যাংটকের ট্যুরিস্ট অফিস বা রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সির মাধ্যমে সংগ্রহ করা যায়। মে থেকে নভেম্বর মাস হলো নাথুলা পাস ভ্রমণের উপযুক্ত সময়। এখানের প্রায় প্রত্যেকটি জায়গাতেই, সে নাথুলা পাস হোক বা ছাঙ্গু লেক, ওয়েদার কিন্তু মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এগুলো সবকটাই হাই অ্যালটিটিউড জোন হওয়ার কারণে হঠাৎ করেই চারপাশ হয়ে উঠছে কুয়াশাচ্ছন্ন, আবার হঠাৎ করেই পরিষ্কার। যেমন আমরা যখন নাথুলা পাসে পৌঁছাই তার কিছুক্ষণ আগে থেকেই ওয়েদার প্রচন্ড খারাপ হয়ে যায়। তুষারপাতের সাথে চলতে থাকে প্রবল ঝোড়ো হাওয়া, আর তার সাথে অক্সিজেনের প্রবলেম। সকালের দিকে ওয়েদার ভালো থাকায় এটি খোলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা বন্ধ করে দেওয়া হয়।